হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো খুব পরিচিত, সহজলভ্য কিন্তু ভীষণ পুষ্টিকর একটা শাক নিয়ে। তা হলো কলমি শাক। বাজারে বা রাস্তার পাশে আমরা প্রায়ই এটা দেখি, কিন্তু কলমি শাক চিনবেন কীভাবে? ভিডিওতে যেমনটা দেখছেন, এর পাতাগুলো হয় লম্বাটে আর তীরের ফলার মতো। এর ডাঁটাগুলো একটু ফাঁপা আর নলাকার হয়, যা হাত দিয়ে চাপ দিলে সহজেই মচমচে শব্দে ভেঙে যায়। আর মিষ্টি আলু শাকের পাতা একটু বেশি চওড়া বা হৃৎপিণ্ড আকৃতির হয়, তাই পাতা লম্বাটে দেখলেই বুঝবেন এটা কলমি শাক। এবার আসি, এটি কোথায় জন্মায়। কলমি শাক মূলত একটি জলজ বা আধা জলজ উদ্ভিদ। খাল, বিল, পুকুর পাড়, ডোবা বা যে কোনো স্যাঁতস্যাঁতে ভেজা মাটিতে এটি প্রাকৃতিকভাবেই প্রচুর জন্মায়। তবে সুখের কথা হলো, এটি আপনি আপনার বাড়ির ছাদে বা ব্যালকনিতে টবেও খুব সহজে রোপণ করতে পারবেন। বাজার থেকে কিনে আনা শাকের ডাঁটা ফেলে না দিয়ে গোড়ার অংশটুকু মাটিতে পুঁতে দিলেই কয়েকদিনের মধ্যে নতুন পাতা গজাতে শুরু করে। আর ঠিক রোপণ করার 20 থেকে 25 দিনের মধ্যেই এই শাক কাটার মতো বড় হয়ে যায়। একবার কেটে নিলে গোড়া থেকে আবার নতুন ডাঁটা বের হয়, অর্থাৎ অল্প পরিশ্রমে দীর্ঘদিন ধরে এই শাক খাওয়া সম্ভব। ছোট এই গাছটি মাটি ও পানি থেকে প্রচুর পরিমাণে খনিজ উপাদান ও পুষ্টি সংগ্রহ করে। এটি মাটি থেকে শুষে নেয় প্রচুর আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস। যখন আমরা কলমি শাক খাই, তখন এই উপাদানগুলো আমাদের শরীরে অনেক ধরনের কাজ করে। রক্তশূন্যতা দূর করে। এর আয়রন আমাদের শরীরে হিমোগ্লোবিন বাড়ায়, যা অ্যানিমিয়া বা রক্তশূন্যতা থেকে দূর করতে দারুণ কার্যকরী। হাড় মজবুত করে। মাটি থেকে নেওয়া ক্যালসিয়াম ও ফসফরাস আমাদের দাঁত ও হাড়কে শক্তিশালী করে। এতে আছে প্রচুর ফাইবার বা আঁশ, যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে এবং পরিপাকতন্ত্র ভালো রাখে। এতে আছে প্রচুর ভিটামিন এ, আমাদের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা। রোগ প্রতিরোধে কলমি শাক কতটুকু সাহায্য করে? উত্তর হচ্ছে প্রচুর। এই শাকে রয়েছে উচ্চমাত্রার ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বুস্ট করে। ফলে সাধারণ সর্দি, কাশি, জ্বর বা ঋতু পরিবর্তনের নানাবিধ ইনফেকশন থেকে শরীর রক্ষা পায়। এছাড়া এটি লিভারকে সুরক্ষিত রাখতে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। সতর্কতা। তবে ভালো জিনিস এর মধ্যে অনেক কিছুই আছে। এর সাথে এমন কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের শরীরে সমস্যা করতে পারে। যেহেতু এটি ইউরিক অ্যাসিড বাড়াতে পারে, তাই যাদের গাউট বা বাতের ব্যথা আছে তারা এটি একটু কম খাবেন। এছাড়া যাদের কিডনিতে পাথরের সমস্যা আছে তাদেরও অতিরিক্ত কলমি শাক খাওয়া এড়িয়ে চলা উচিত। আর যেহেতু এটি প্রাকৃতিকভাবেই নোংরা পানি বা জলাশয়ে বেড়ে ওঠে, তাই বাজার থেকে আনার পর খুব ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে রান্না করা জরুরি। তাহলে আর দেরি কেন? সস্তা আর পুষ্টিতে ভরপুর এই কলমি শাক আজই রাখুন আপনার খাদ্য তালিকায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।